নমস্কার বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি কচুর ডাঁটা নিয়ে। এগুলো শোলা কচুর ডাঁটা, এগুলোকে আমরা শোলা কচুই বলি। শোলা কচুর ডাঁটা এগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। চলো কচুগুলো আগে ধুয়ে নিয়ে চলে আসি। গ্যাস ধরিয়ে দিয়েছি, এখন আমি একটা কড়াই বসিয়ে দেব এখানে। ওদিকে আমি কচুটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কচুটাকে সেদ্ধ করব। কচুগুলো কিন্তু আমি সবগুলো এখানে দিয়ে দেব, সবগুলো এখানে এঁটে যাবে। আস্তে আস্তে সবগুলো এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দেব আমি অল্প একটু জল, বেশি জল দেব না, অল্প জল দেব। আর দিয়ে দেব এখানে লবণ। লবণ দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। আমার কিন্তু কচুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জলটাকে ঝরিয়ে নেব। দেখেছো কচু কিন্তু একদম গলে গেছে। চলো নামিয়ে জলটাকে ঝেড়ে নিচ্ছি। এদিকে আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব আমি এখন সর্ষের তেল। এটুকুই দেব, আর দেব না, হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 4-5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে আসবে। দেখো শুকনো লঙ্কাগুলো একটু কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দেব এখানে কয়েকটা সাদা জিরে। দেখো লঙ্কাগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে কচুটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই কচুটাকে ছেড়ে দেবো এখানে। এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবে লঙ্কা দেবে। এখানে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেভাবে দেবে। আমি বেশি মিষ্টি দেব না, একদম পরিমাণ মতো দেব, শুধু একটু স্বাদ হওয়ার জন্য। দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দেখো আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। কচুটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। কচুটা একদম যখন শুকিয়ে যাবে তখন নামিয়ে দিতে হবে। কচুতে জল থাকলে সেটা কিন্তু গলায় ধরার সম্ভাবনা থাকে। কচুতে কিন্তু একদম জল রাখাই যাবে না। কচুটাকে কিন্তু আমার একটু সময় লাগবে করতে। আমি এভাবে আস্তে আস্তে কচুটাকে জলটাকে আমি টেনে নেব। এখানে আমি কয়টা ছোলা সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই ছোলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি নারকেল থাকে তাহলে এখানে একটু নারকেলও দিয়ে দেবে, খেতে আরও স্বাদ লাগবে। তো আমার কাছে নারকেলটা ছিল না, এখন ছোলা ছিল, সেই ছোলাটাই আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম। একদম নিরামিষভাবে বানিয়ে নিয়েছি কচু শাক। দেখো আমাকে কিন্তু কচু শাকটা আরও শুকাতে হবে, এখনও কিছুই হয়নি। দেখো কচু শাক কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, এক ফোঁটাও কিন্তু জল নেই। জল যা ছিল সব শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি কচু শাকটাকে নামিয়ে দেব। দেখেছো তো কচু শাক কিন্তু একদম রেডি। তোমরাও এইভাবে নিরামিষভাবে কচু শাক বানিয়ে নেবে, খুব ভালো লাগবে খেতে। চলো কচু শাকটাকে নামিয়ে নিই। দেখো কচু শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর কালার হয়েছে। আর একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানিয়ে নিয়েছি। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো আজকে টাটা।